নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি এটা জানি। তো আজকে যেটা ভিডিও, সেটা আমাকে সোনোডাইন আমার পিছু আর ছাড়ছে না। এই যে সোনোডাইনের কি অবস্থা, কত বছর যে পড়েছিল, এবার আমাকে পেয়েছে। স্যার আপনি এটা করুন। স্টিরিও পোর্ট PC-24, ঠিক আছে বন্ধুরা? এটা একটা ফিলিপস বলছি, সোনোডাইনের 2-in-1, মানে ক্যাসেট আছে, রেডিও আছে, কিন্তু FM নেই। দেখুন, FM থাকলে খুব ভালো হতো, কারণ এখন শর্ট ওয়েভ বা মিডিয়াম ওয়েভেও কিছু নেই বলতে গেলে, আর শর্ট ওয়েভেও কিছু নেই। তো ভদ্রলোক রেডিও চাইছেন না, বলছে রেডিওটা না হলেও চলবে, কিন্তু আমার টেপ চাই। তো এক্ষেত্রে আমাকে টেপটা রেডি করতে হবে। তো ডেক মেকানিজমটা দেখে নিন, তা বলছি। মানে বেল্ট পরানো খুব ক্রিটিক্যাল, পুরো খুলতে হয় পুরো, মানে সে নাক, যারা এই সেট করেছেন তারা বুঝতে পারে না। ডেকটা নো ডাউট ভালো, সাউথ কোরিয়ান ডেক, ডেক মেকানিজমটা আর কি। তো ডেকে খুব প্রবলেম ছিল, এখন সলভ হয়ে গেছে। এখন একটা প্রবলেমই আছে, এইখানে দেখুন। ভদ্রলোকের আবার কাউন্টারও চাই। কাউন্টার ঠিক আছে, আমি পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, কাউন্টার চালিয়েও রেখেছি, ঠিক আছে। আর অটো স্টপ চাই। অটো স্টপে এই জায়গাটায়, এইটা, এই যে দুটো হুইল দেখছেন, এইখানে এই ফ্লাই হুইলের একদম নিচ থেকে এই জায়গাতে একটা বেল্ট আসবে, একদম নিচ থেকে এই জায়গাতে, এই যে উপরটা দিয়ে একটা বেল্ট আসবে। তো সেই বেল্ট পাওয়া মুশকিল আমার কাছে। মানে এই মুহূর্তে 500-এরও বেশি বেল্ট আছে। একটা এই বেল্ট পেয়ে গেলাম ম্যাচিং, এখন এই বেল্টটা কিছুতেই মানে টাইট হচ্ছে, এই জন্য আমি এখন নিচে রেখেছি। এর ওপর দিয়ে আসবে বেল্টটা। আর এইখানে এই গিয়ারের নিচে দেখুন বন্ধুরা, নিচে এরকম কার্ভ করা থাকবে, মানে টাইমিং ক্যাম গিয়ার। এই হুইলটাকে এইখানে যখন ঘুরবে না, দেখুন এই যে এইটা এই যে ঘুরছে, এই দিলে এই যে লিভারটা আপ ডাউন করবে, এই যে এই লিভারটা আপ ডাউন করতে থাকবে, করে যেই শেষ হয়ে যাবে ক্যাম গিয়ার এই জায়গাটা এসে, এই জায়গাটা এসে একটা ধাক্কা মারবে। এই জায়গাটা যেই জাম হবে, হট করে অটো স্টপ হয়ে যাবে, টোটাল অটো স্টপ হয়ে যাবে। তো এটাও খারাপ ছিল। এই যে খারাপটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন, এই অংশটা এসে এই জায়গাটা কিন্তু ভেঙে আছে, এইখানটা এই কোণটা আরেকটু হবে। এত বছরের সেট। তো আমিও অন্যটা গিয়ার লাগিয়েছি, চেষ্টা করছি। তো এখন মোটামুটি প্রায় হয়ে এসছে, কিন্তু এখন বেল্টের জন্য, এখন কি বেল্টটা যখন আমি এখানে দিচ্ছি, মানে এত টাইট হচ্ছে, ও কি করছে ও বুঝতে পারছে না। হঠাৎ মাঝপথে, মানে ক্যাসেট শেষ হলো না, বা রিওয়াইন্ড শেষ হলো না, বা ফরওয়ার্ড শেষ হলো না, অটো স্টপ হয়ে যাচ্ছে। যেমন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি বেল্টটাতে ভরছি। এই বেল্টটা, না না হয়নি, এত টাইট না। আর পড়াতেও খুব মুশকিল, খুব মুশকিল। তা আমি লাইন দিচ্ছি, দেখুন। এই তো ধরুন প্লেব্যাক করছি, কোনো ক্যাসেট না দিয়ে, সব ঠিক ঘুরছে। এই অটো স্টপ হয়ে গেল ওই বেল্টের জন্য। এবারে মানে গিয়ার টিয়ার এভরিথিং টোটাল ওকে। এবার ধরুন ফার্স্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড করলাম, এই অটো স্টপ। যা গিয়ে এটা দেখতে হবে, বাকি কিন্তু ওই বেলটা খুলে দিলে একদম প্লেব্যাক থেকে আরম্ভ করে ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড ফোয়াইন্ড টোটাল ওকে। প্লেব্যাকে এই যে এখানে দেখছেন, এই আইডলারটা এই চাকার সঙ্গে, টেকআপ পুলির সঙ্গে ঠিক লাগছিল না, কিছু করার নেই। এই টায়ার একটু খেয়ে গেলে, এইখানে টায়ার যদি খেয়ে যায়, তখন কিন্তু প্লেব্যাকে এইটা কম, মানে এর জোর কমে যাবে, টর্কটা কমে যাবে। টর্ক কমে গেলে কি হবে, ক্যাসেট জড়িয়ে যাবে। তো এইটা দেখুন, তখন আপনারা কি করবেন, এই স্প্রিংটা টেনশন একটু বাড়িয়ে দেবেন। এই যে দেখুন, স্প্রিংটাকে আমি একটু ছোট করেছি, করে এখানে আবার ড্রেনেজ দিয়েছি। ছোট করার পরে এখন প্লে আমি দেখাচ্ছি কোনো ক্যাসেট দিয়ে, দেখুন প্লে। কিন্তু তার আগে আপনাকে এই বেলটা খুলে নিচ্ছি, কারণ অটো স্টপ হয়ে যাবে। আর এই সেট সম্পর্কেও বেশ কিছু কথা আছে, মজার কথা বলবো আপনাদেরকে। হ্যাঁ, প্লেব্যাক একদম ওকে।
একদম কোনো ক্যাসেট জড়াবার কোনো পসিবিলিটি নেই। দেখুন, ফাস্ট ফরওয়ার্ড, রিওয়াইন্ড সব ওকে হয়ে গেছে। আর এইখান থেকে আপনার কাউন্টারে যাবে, এইভাবে হবে, এইখান থেকে কাউন্টারে যাবে। এই ডেকটা যদি এইভাবে ফিটিংস হয়, এইখান থেকে এই জায়গাটা থেকে আপনার কাউন্টার, সে অনেক, এইখান থেকে এই বেল্টে যাবে, আবার এই বেল্ট থেকে এই কাউন্টারে আসবে, সে অনেক ফ্যাশন আছে, নানান রকম ফ্যাশন। ঠিক। এই ডেকটা সেটিং এইভাবে হবে, এইভাবে ডেকটা সেটিংস হবে, মানে এইখান থেকে এই পুলিতে আসবে, আবার এই পুলি থেকে এখানে আসবে। ঠিক আছে বন্ধু, যাক গিয়ে যেটা কথা, খুব মজাদার কথা আছে। কথাটা হচ্ছে, এই যে সমরায়নের সেটটা দেখছেন, এই সেটটা পুরো কপি সেট। কাজের কপি। অনেকে সকালবেলা আমি এর একটা মানে ছেড়েছিলাম, শর্টস ছেড়েছিলাম। তো শর্টসে একজন কমেন্টস করেছে এটা সানিও সেট। তো ওই ভদ্রলোককে বলছি আপনার একটু ভুল হচ্ছে, মানে সানিও সেট কিন্তু হচ্ছে আপনার সন্তোষ থেকে আরম্ভ করে, সোনোলাইন থেকে আরম্ভ করে, ফিলিপস, মেটাব্লিজ এরা সব মার্কেটিং করেছে, তা নয়। এটা হচ্ছে গোল্ড স্টারের সেট। গোল্ড স্টার মানে মেড ইন কোরিয়া, তখন আসতো, টিভিও হতো। এই সেটটা পুরো গোল্ড স্টারের কপি, কিন্তু কপি করলে কি হবে, এই পিসিবি সেম পিসিবি, মানে গোল্ড স্টারের যা পিসিবি ছিল সেম পিসিবি আমাদের মেড ইন ইন্ডিয়াতেই তৈরি হয়েছে, এবং এটা কিন্তু সোনাই নিজেই বানিয়েছে। দেখুন এখানে সমস্ত কেলটনের ক্যাপাসিটি এগুলো অরিজিনাল লাগবে, কেলটন আছে, আপটন আছে, ফিলিপস আছে, তারপর এই সুইচগুলো তো ইম্পোর্টেড, সোনাইন বরাবর ইউজ করে। আর এখানে হচ্ছে এই যে পলিয়েস্টার কন্ডেন্সার গুলো দেখছেন, সব কিন্তু ফিলিপসের। রেডিওতে ভর্তি ফিলিপসের পার্টস, পড়ে না যায়। রেডিও ডায়াল কট ফট কেটে গেছে, এই যে দেখুন, রেডিওতেও সমস্ত ফিলিপসের গ্যাংটা পর্যন্ত ফিলিপসের, দেখানো যাচ্ছে কিনা, দেখানো যাচ্ছে, গ্যাংটা পর্যন্ত ফিলিপসের। আর সমস্ত এই যে 700, আরে 5700 যে আইসিটা, এটাও ফিলিপসের টিডিএ। এই যে এইটা রেডিওর আইসি, অ্যান্টেনা কয়েল নড়ানড়ি করছে। দেখ গিয়ে, রেডিও নিয়ে এখন কোনো কথা নেই। তো মেনলি ডেক রেডি করাও একটা বিশাল টাফ কাজ। তো যে কথা বলতে এসছি, আসলে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে গোল্ড স্টার, খুব বড় একটা কোম্পানি, সাউথ কোরিয়ান। এখনো এদের অনেক প্রোডাক্ট আছে। তো এইটা যেটা বলেছিলাম এখনো বলছি, এটা পুরো কিন্তু গোল্ড স্টারের পুরো পুরো কপি, একদম কপি। কিন্তু কপি হলে কি হবে, ডেক মেকানিজম গোল্ড স্টারেরই আছে, ইম্পোর্টেড। আর সোনোলাইন যত ডেক মেকানিজম যত সেটা ইউজ করেছে সবই ইম্পোর্টেড ডেক, সবই সাউথ কোরিয়ান ডেক। তো এইখানে হচ্ছে এই পিসিবি সেম পিসিবি, মানে গোল্ড স্টারের যা পিসিবি এরও তাই পিসিবি, কিন্তু পিসিবিটা সোনোলাইন এখানেই বানিয়েছে। খাঁচা এই কেবিনেট ওখান থেকে এসছে, কেবিনের ওখানকার সার্কিটও ওখানকার, কিন্তু ধরুন কোনো সার্কিট সে পুরো কপি করেছে, মানে এটা কপি সার্কিট দিয়ে কিন্তু সোনোলাইনই বানিয়েছে। এই দেখুন না, আমাদের সব ইন্ডিয়ান পার্টস আছে, ফিলিপস থেকে আরম্ভ করে, কেলটন থেকে আরম্ভ করে, সমস্ত কিছু। রেডিওতেও, রেডিও দেখেছি না, রেডিওতেও আছে। তো এইখানে হচ্ছে আবার এই সেম সেট কমপ্লিট আসতো ওই গোল্ড স্টার সাউথ কোরিয়ার। ওরা কি করতো, ওদের কাছ থেকে বেশি নিলে ওরা বলতো আমরা নাম দেবো না, এখানে যেমন সোনোলাইন ছাপানো আছে, এইখানে কোথায় যে সোনোলাইন, বলতো আমরা বিনা নামে দেবো। এইখানে এটা সন্তোষও চেপেছে, সন্তোষও সেম সেট সন্তোষের আছে, মেটাব্লিজের আছে, আরো আমার জানা নেই হয়তো, আরো অনেক কোম্পানিরই। এটা দুটো তিনটে কালারে আসতো, বেশিরভাগ সাদা, আর কালো আসতো, আর একটা বোধহয় লাল ফাল এইসব। আমার দেখা হচ্ছে সাদা আর কালো। তো টোটালি ইম্পোর্টেড সেট। তো সেক্ষেত্রে এবারে আমরা সাধারণ লোক যদি এইটা বানাতাম, বলে এই তো আপনি কপি করেছেন, এই তো কপি সেট, হ্যাঁ এই তো। আমি তো আজকে একদম খোলা, একদম সারা পৃথিবী দেখছে, আমি তো বলছি এটা সোনোলাইন পুরো কপি করেছে, সোনোলাইন বানিয়েছে, কিন্তু সোনোলাইন গোল্ড স্টারের সেটটাকে নিয়েছে, তার পিসিবি থেকে আরম্ভ করে রেডিও অংশ থেকে মেকানিজম তো ওদেরই আছে, কেবিনেটও ওদের আছে। যাক গিয়ে,
এরকম সন্তোষেরও আছে, মেটাব্লিজে আছে, আরো ইত্যাদি না, তবে এটা সানিও না, এক ভদ্রলোক কমেন্টসে জানিয়েছেন এটা সানিও না। এমনকি সোনোডাইনের যেটা ইউরেনাস ওয়ান, যেটা ওই 580 520 যে অ্যাম্পলিফায়ারটা, ওপরে ইকুলাইজার থাকে, তারপরে টিউনার থাকে, ডেক থাকে, ওটাও গোল্ড স্টারের সেট। এতদিন আমি বলিনি, ওটাও কিন্তু গোল্ড স্টারের, হুবহু গোল্ড স্টারের সেট। ওকে পুরো কেবিনেট থেকে আরম্ভ করে, সার্কিট থেকে আরম্ভ করে কিন্তু তৈরি করেছে সোনোডাইন হুবহু। মানে আমি একটা হুবহু সেট এরকম একটা পেলাম, তাকে ভালো লাগলো, তাকে পুরো কপি করলাম, করে আমি আমার প্রোডাকশন করলাম। এটাই সোনোডাইন করেছে, আমি আমার মতো করে প্রোডাকশন করলাম, সেম একদম সেম। ইউরেনাস ওয়ান যেটা 580 520 সব কিন্তু একদম গোল্ড স্টারের একদম হুবহু সেম। সেই এলসি সিরিজের একই আইসি আছে। তারপর আপনার ওই এসটিকে 4171, আবার 520-র ক্ষেত্রে হচ্ছে এসটিকে 4141, সেম আইসি সেম সার্কিট। যাকে এইসব নিয়ে তর্ক বিতর্ক করে আমার তো লাভ নেই, আপনাদের শিক্ষার জন্যই এই কথাগুলো বলা। আর এটা প্রায় রেডি হয়ে গেছে, ফিটিংস বাকি, তাও খুব ক্রিটিক্যাল, মানে খোলা লাগানোটা ক্রিটিক্যাল। তো তারাই গেনার হয়েছে, আমি তো বলবো, যারা এটা সন্তোষের কিনেছে, একদম পিওর গোল্ড স্টার পেয়েছে ওখানকার তৈরি। সন্তোষ শুধু এইখানে, সন্তোষদার সঙ্গেও আমার খুব ভালো আলাপ আছে, সন্তোষ কেজরিওয়াল, মিস্টার সন্তোষ কেজরিওয়াল, ওনার সঙ্গে খুব ভালো আলাপ আছে আমার। তো এই হচ্ছে এইখানে এই স্টিকারটা থাকবে না, তো অনেক সন্তোষ থাকবে, মেটাবলিক থাকবে। এবার কমপ্লিট সেট যেটা আসতো সেটা আরো ভালো, এর থেকে আরো ভালো। কমপ্লিট সেট যেটা আসতো, কপি না করে বরং কমপ্লিট সেট এনেই শুধু নিজেদের স্টিকার লাগিয়ে বিক্রি করো। আমার মনে আছে তখন হচ্ছে 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, গোল্ড স্টার আসতো একদম অরিজিনাল ওখান থেকে, মানে কোন রকম, মানে এখানে কোনো ফিটিংসই হতো না, মানে টোটাল ওখান থেকে আসতো, বিক্রি হতো নাম ছাড়া। সে এত ভালো, তার টিউনার থেকে আরম্ভ করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 14 ইঞ্চি টিভির কথা, টিউনার থেকে আরম্ভ করে সার্কিট, ইএসটি, ইয়ক, পিকচার টিউব, অসাধারণ অসাধারণ। মানে আমি যে ওই সেট কত বিক্রি করেছি, তখন আমাদের এই ইসি, আপট্রন, তারপর ইত্যাদি, এই 14 ইঞ্চি টিভিতে অনেকে অনেকে ছিল, সেই সব পাত্তা পেত না ওই টিভির, ইটিএনটি ওই পাত্তা পেত না, এত ভালো টিভি ছিল। একদম ওখান থেকে আসতো, আমরা এনে একদম বলেই দিতাম এটা একদম মেড ইন কোরিয়া। এই অপূর্ব সেট। যাক গিয়ে অন্য কথায় যাচ্ছি, কিন্তু আপনাদের সবই আপনাদের এগুলো শিক্ষায় কাজে লাগবে। তো এই পট ফট গুলো, সুইচ গুলো আরো পরিষ্কার করতে হবে, পট ফট গুলো পরিষ্কার করেছি, ডেকটাকে চালু করেছি, বাজছেও একদম ঠিকঠাক। এখন অটো স্টপ নিয়ে পড়ে আছি, ও আশা করি হয়ে যাবে। আর বেল্ট যদি এইরকম বড় না পাই তাহলে হবে না। আর বাকি তো ঠিকঠাকই আছে। আর আপনারা সেট পেলে এটা আপনাদের আজকে একটা জ্ঞান বাড়লো যে সোনোডাইনও কাউকে কপি করে বা হয়। সোনোডাইন কেন, এখন বহু কোম্পানি আছে কপি করে। আজকে এটুকুই থাক, আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, পুজোয় ভীষণ আনন্দ করুন, ভীষণ ভালো ভাবে ঠাকুর দেখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।